ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যদি আপনি পেয়ে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করেই আপনিও পেতে পারেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো। সেই জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে ক্লিক করে দিচ্ছি। গুগল ক্রোমে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি সার্চ বার, এই সার্চ বারে আমরা এখন লিখব কন্টেন্ট মনিটাইজেশন বেটা। কন্টেন্ট মনিটাইজেশন বেটা আমরা লিখে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন বেটা ওয়েবসাইট চলে এসেছে। এখন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টেড। এখানে আমরা কাজগুলো করতে হবে। তবে মনে রাখতে হবে অবশ্যই আপনার ফেসবুকের পেজ অথবা প্রোফাইলের বয়স যদি 3 মাসের কম হয় তাহলে এখানে আই এম ইন্টারেস্টেড দেওয়া যাবে না। আর আপনি যদি ফেসবুকের শর্তগুলো মেনে কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন, ছবি, ভিডিও, রিলস, তাহলেই আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি। তো চলুন এখন কিভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করে দিতে হবে। আই এম ইন্টারেস্টেড ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইমেল অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, তারপর দেখতে পাচ্ছি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই অপশনগুলোতে ইমেল অ্যাড্রেস, আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর ডান পাশে দেখতে পাচ্ছি ফেসবুক ইউআরএল, আপনার পেজ অথবা প্রোফাইলের যে লিঙ্কটি আছে এখানে কপি করে দিয়ে দিবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আদার সোশ্যাল অ্যাকাউন্ট, আপনার যদি ইউটিউব টিকটকের অ্যাকাউন্ট থাকে তাহলে ইউটিউব টিকটকের অ্যাকাউন্টের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস গোতে ক্লিক করে দিতে হবে। দেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।